الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ, সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন, আলোচনা, আরাধনা ওই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম, ফিতনা ফাসাদ, ঝড় ঝামেলা, অসুখ বিসুখ এবং ভয়ভীতি মুক্ত করে আল্লাহর সব থেকে পছন্দনীয় জায়গায় অর্থাৎ জামে মসজিদে এসে একত্রিত হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা লিখে বলে শেষ করতে পারেনি, পারছে না এবং ভবিষ্যতেও শেষ করতে পারবে না। তাই ছোট্ট লাফজের মাধ্যমে তিনার প্রশংসা শেষ করে থাকি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী ও রাসূলের প্রতি লাখো কোটি দরুদ সালাম নাজিল হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই পবিত্র জুমার দিন সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে কুরবানির ইতিহাস। কুরবানি খুব একটা দূরে আমাদের নেই, কাছে চলে এসেছে। তো কুরবানিটা যে একটা বিধান, কুরবানি যে একটা বড় নেকির একটা মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভের যে কুরবানি একটা মাধ্যম, তো কুরবানিটা কিভাবে আমাদের কাছে আসলো? এটা শুধু উম্মতে মুহাম্মদী অর্থাৎ শুধু আমাদের উপরেই কি এই কুরবানির বিধান ছিল, না এর পূর্বও ছিল? কিভাবে তারা কুরবানি করেছে,
একটু আমাদেরকে এর ইতিহাসটা ঘেঁটে দেখা দরকার, উচিত, প্রয়োজন। তাই আমরা আজকে একটু সংক্ষিপ্ত ভাবে জানবো যে কুরবানির ইতিহাস। কুরবানি এর আগের নবীদের উপরেও ছিল না শুধু আমাদের উপরে আছে, সে সম্পর্কে আমরা জানবো। তবে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন যেসব কথাগুলো বলবো, বলা শোনা এবং বুঝার চাইতে সঠিকভাবে রাসূলের পদ্ধতিতে আমলে পরিণত করতে পারি, সে সুযোগ, সে তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। আসুন বেশি কথা বাড়াবো না, আমরা বিষয়ের দিকে এগিয়ে যাব। তার পূর্বে একটা কথা, একটু মনোযোগী হন বক্তব্যের মধ্যে, ইনশাআল্লাহুল আজিজ আপনি কিছু মানে আপনার কিছু উপকার হবেই হবে, এটা আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, দেখেন এই কুরবানির ইতিহাস, এটা প্রাচীন যুগ আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল থেকেই চলে আসছে, যেটা আমরা কোরআন মাজিদ থেকে, মহাগ্রন্থ আল্লাহর কোরআন মাজিদ থেকে আমরা যেটা জানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াতলু আলাইহিম আবনা আদামা নাবা নাবা আদামা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা তেলাওয়াত করো, তাদেরকে শুনিয়ে দাও যথাযথভাবে আদমের দুই সন্তান যে কুরবানি করেছিল সে সম্পর্কে বলে দাও। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তারপর বলছেন ওয়াইদারবা কুরবানাম ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তারা উভয়ে কুরবানি করেছিল, দুই সন্তানই কুরবানি করেছিল, দুই সন্তানের মধ্যে একজনকার কুরবানি কবুল করা হয়েছিল। তারপর বলছেন ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কুরবানি কবুল করা হয়নি। দুইজনে কুরবানি করেছিল, আদম সন্তান, আদমের যে দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল, দুইজনে কুরবানি করেছিল, দুইজনের মধ্যে একজনকার কুরবানি কবুল করা হয় আর একজনের কুরবানি কবুল করা হয় না। এই দুইজনের মধ্যে একজন বলছেন যে লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর অপরজন উত্তরে বলছেন যে ক্বালা, তিনি বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুত্তাকিদেরই কুরবানি কবুল করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত থেকে আমরা এটা প্রমাণিত হই যে আদম আলাইহিস সালামের থেকেই এই কুরবানির বিধান চালু হয়েছে, শুধু উম্মতে মুহাম্মাদের উপরে নয়। সম্মানিত উপস্থিতি, তো একজনকার কুরবানি কবুল করা হয়েছিল, কেমন করে কুরবানিটা চালু হয়েছিল আর একটু গভীরে আমরা যাই এর ইতিহাসে। দেখেন যে যখন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন কিন্তু যমজ সন্তান হতো, সবারই যমজ সন্তান হতো। শুধু শীস আলাইহিস সালাম ব্যতীত সবাই জন্মগ্রহণ করেছেন জরা জরা। শুধু শীস আলাইহিস সালাম ব্যতীত সবাই জরা জরা জন্মগ্রহণ করেছেন। একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো। আর তখনকার বিবাহের নিয়ম ছিল প্রথম জরার সাথে, মানে প্রথম জরার মেয়ের সাথে দ্বিতীয় জরার ছেলের বিবাহ হবে, আর প্রথম জরার ছেলের সাথে দ্বিতীয় জরার মেয়ের বিবাহ হবে। এই ছিল তখনকার বিধান। সম্মানিত উপস্থিতি, তো কাবিলের সাথে যেই বোনটি জন্মগ্রহণ করেছিল, তো এটা কিন্তু এখানে একটু মতভেদ আছে। তো এটা চ্যাটজিপি থেকে আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম, তো সে বলছে যে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো নির্দিষ্ট নাম পাওয়া যায় না, তবে এটা মুহাদ্দিসগণ, ফকিহগণ তারা বলেছেন যে আকলিমা নাম ছিল। কিন্তু আমি যে এই লিস্টটা নিয়ে এসেছি, এটা লিখেছেন তাজাম্মুল হক সালাফি, হয়তো চিনবেন। তো তিনি লিখেছেন যে কাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ ছিল তার নাম ছিল আজিয়া, আর হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল দামিমা। তাহলে বিধান অনুযায়ী বিবাহ হবে কাবিলের সাথে দামিমার, আর হাবিলের সাথে আজিয়ার, এটা বিবাহ হবে। কিন্তু কাবিল আজিয়াকেই বিবাহ করতে চায়, সে বলছে আমি আজিয়াকেই বিয়ে করব, আমি এই দামিমাকে বিবাহ করব না। এইটা কে দাবি করেন? এটা দাবি করেন, কি বলছে, কাবিল দাবি করেন যে আমি আজিয়াকে বিয়ে করব, আমি দামিমাকে বিবাহ করব না। এই কথা যখন বলে, তখন এই ফয়সালা, এই যে একটা ঝামেলা, বলছে আমি ওকে বিবাহ করব, কিন্তু বিধান তো এটা বলছে না যে তাকে দামিমাকে বিবাহ করতে হবে, এটা হচ্ছে বিধান। কিন্তু সে জোর করে বলছে আমি ওকে বিবাহ করব। তখন এই ফয়সালার জন্য আদম আলাইহিস সালামের কাছে আসা হলো। তো আদম আলাইহিস সালাম তখন তাদের দুইজনকে কুরবানি করতে বলেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে আল্লাহর কাছে সেই আজিয়াকে বিয়ে করবে। তো যখন এই কুরবানি করতে বলা হলো, তো এই কুরবানি কবুল হয়েছিল হাবিলের, কাবিলের কুরবানি কবুল হয়নি।
তো এটা নির্দিষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তবে এই যে প্রসঙ্গক্রমে এই ব্যাপারে হাবিল কাবিলের ব্যাপারে যে কি বলছে বানি ইসরায়েলি কয়েকটা ঘটনা আছে, এই ঘটনাগুলো একটাও কিন্তু সঠিক ঘটনা নয়। তবে এই ঘটনাগুলো আমরা বলে সময় নষ্ট করব না। সেটা হচ্ছে যে কাবিল হাবিল কুরবানি করেছিল আয়াত থেকে প্রমাণিত, তারপর কাবিলের কুরবানি কবুল হয়নি, কিন্তু হাবিলের কুরবানি কবুল হয়েছিল। কারণ শেষে বলেছেন যে মুত্তাকিদের কুরবানি আল্লাহর কাছে কবুল করা হয়, আর হাবিল ছিল মুত্তাকি আর কাবিল মুত্তাকি ছিল না, তার জন্যই হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল, কাবিলের করা হয়নি। আর এটাও যদি একটু লক্ষ্য করেন যে সে শরীয়তের উল্টা কাজ করতে চাচ্ছিল, সেজন্য তার কুরবানি কবুল হয়নি। এটাই হচ্ছে এই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিলের ঘটনা। তো এইভাবে কুরবানিটা আমাদের কাছে এসেছে। শুধু যে আদম আলাইহিস সালাম আর আমরা উম্মতে মুহাম্মদী আমাদের উপরে, এই দুইজন নবীর উপরে যে শুধু এই কুরবানি এসেছিল তা নয়। দেখেন আমরা আরো জানতে পারি সূরা আজের 34 নম্বর আয়াত দ্বারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকাল, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। এই কারণে যে লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যেন তারা তাদেরকে আমি যে চতুষ্পদ জন্তুগুলা রিজিক স্বরূপ দিয়েছি, তারা যেন এগুলো জবাহ করার সময় আল্লাহর নাম জিকির করে উচ্চারণ করে, সেই জন্য আমি আল্লাহ কুরবানি বিধান প্রত্যেকটা জাতির উপরে দিয়েছি। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে অত্র আয়াত প্রমাণ করে যে শুধু এই কুরবানি যে আমাদের উপরে শুধু আছে আর আদম আলাইহিস সালামের উপরে যে শুধু আছে সেটা নয়, প্রত্যেকটা নবীর উপরে, প্রত্যেকটা সম্প্রদায়ের উপরে এই কুরবানির বিধান ছিল, যেটা আমরা কোরআন মাজিদ থেকে জানতে পারি। সম্মানিত উপস্থিতি, তো আসেন এবার আমরা একটু ইব্রাহিম নবীর ঘটনাটা দেখি। যে ইব্রাহিম নবী যে কুরবানির বিধান, ইব্রাহিম নবীর যুগ কুরবানির বিধান ছিল, এটা কোরআন মাজিদে স্পষ্টভাবে প্রমাণিত। তো ইব্রাহিম নবীর কুরবানির একটু ঘটনাটা আমরা শুনবো। সম্মানিত উপস্থিতি, একটু গোড়া থেকে যদি আমরা দেখি তার ঘটনাটা, তাহলে হয়তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে ইব্রাহিম নবী প্রথম যে স্ত্রীকে বিবাহ করেছিল তার নাম ছিল সারা। কি নাম ছিল? সারা ছিল। তো তার অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না, অনেক দিন ধরে বাচ্চা হয় না। স্বাভাবিক যে বাচ্চা হওয়ার বয়স এটা পার হয়ে চলে গেছে, স্বাভাবিক বাচ্চা হওয়ার বয়সটা পার হয়ে চলে গেছে। তো এই মানে ইব্রাহিম নবী বসবাস করতো ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে বসবাস করতো। তো মিশরের বাদশাহ ফেরাউন তখন তাকে সে শুনতে পেয়েছে কারো মাধ্যমে দাঁড়াতে যে ইব্রাহিমের স্ত্রীটা খুবই সুন্দর। তখন এই ইব্রাহিম এবং তার স্ত্রীকে খারাপ মন্ত্রণা করে, ভালো ভালো মানে নিয়তে তাকে ডাকেনি, তাকে খারাপ নিয়তে ডেকেছে যে তার সাথে যেন জেনায় লিপ্ত হতে পারে। এই খারাপ নিয়তে ইব্রাহিম এবং তার স্ত্রীকে ডেকেছে। তো ইব্রাহিম আর তার স্ত্রী যখন এই মিশরের বাদশাহ ফেরাউনের কাছে গেল, তখন এই বলছে সারা আলাইহিস সালাম ইব্রাহিমের স্ত্রী যখন তার হাতে, যখন ফেরাউন তার গায়ে যখন হাত দিতে যায়, তখন যেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি সে কাঁপতে লাগে, তার শরীর আর কাজ করে না, যেরকম অবশ হয়ে যায় এরকম হয়ে যাচ্ছে। তখন বলছে যে আমি আর তোমার সাথে এরকম করব না, তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। তো দোয়া করলো, তো আবার ভালো হয়ে গেল। আবার হাত দিতে যাচ্ছে, সে ও আবার খেলাপ করছে, আবার এরকম হয়ে যাচ্ছে, বারবার 3 বার যেরকম এরকম হয়ে যাচ্ছে। তখন সে নিজে ভাবলো যে সে কিন্তু যেমন তেমন মেয়ে নয়, সে আল্লাহর একজন খাস বান্দি, না হলে কেন এরকম হচ্ছে? তাকে যখনই টাচ করতে যাচ্ছি, স্পর্শ করতে যাচ্ছি, তখনই আমার শরীরে এরকম কেন হয়ে যাচ্ছে? এইভাবে তিনি বলছেন। তো এর যে মহিমা, এই মেয়েটা যে এত আল্লাহওয়ালি, এটা দেখে ফেরাউনের মতো একজন মানুষ মুগ্ধ হয়ে তাকে, তার নিজের মেয়েকে, আবার কেউ কেউ বলেছে এটা তার নিজের মেয়ে ছিল না, সেটা বরং ছিল তার দাসিনী। তার দাসিনীকে তার খিদমতের জন্য তাকে দিলেন, যে তুমি যাও সারার খিদমত করবে, তার নিজের মেয়েকে দিয়ে দিল। এত ওর প্রতিভা দেখে, মানে আল্লাহ যে তাকে এত আল্লাহ আলী, তাকে স্পর্শ করতে যাচ্ছে খারাপ নিয়তে, তাতেই যে তাকে এরকম বানিয়ে দিচ্ছে যে কাঁপতে লাগছে, তার শরীর হাত পা আর কাজ করছে না, এরকম যে হয়ে যাচ্ছে, এটা দেখে মুগ্ধ হলো কে? ফেরাউন। ফেরাউন মুগ্ধ হয়ে তার নিজের মেয়েকে, আবার কেউ কেউ বলেছে এটা নিজের মেয়ে ছিল না, বরং এটা ছিল তার দাসিনী, তাকে তার খিদমতের জন্য দিয়ে দিলেন। তো যাকে খিদমতের জন্য দিয়েছিলেন তার নাম ছিল হাজেরা। তার নাম কি ছিল? হাজেরা। তো এবার সারা আলাইহিস সালাম তিনি ভাবছেন যে আমার জন্য, আমার তো বাচ্চা হচ্ছে না অনেকদিন থেকে, তো আমার জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, তিনি তো বাবা ডাক শুনতে পাচ্ছেন না, ওর বাচ্চা হচ্ছে না, বাবা
হ্যাঁ, বাবা ডাক শুনতে পাচ্ছে না। তো এই যে আমার দাসিনী, যে আমার খিদমতের জন্য যাকে দেওয়া হলো, তার নাম তো হাজেরা। তো তাকে আল্লাহ নবীর সাথে যদি বিবাহটা দিই, তাহলে ওর যদি বাচ্চা কাচ্চা হয়, সেই জন্য ইব্রাহিমের সাথে তাকে বিবাহ দেওয়া হয়েছিল। এর নাম বিবাহ দেওয়া হয়েছিল। তার নাম ছিল হাজেরা। ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কি? হাজেরা। ওই হাজেরাটা হচ্ছে কে? যে তাকে খিদমতের জন্য যে মেয়েটাকে দেওয়া হয়েছিল, তারই নাম হচ্ছিল হাজেরা। সম্মানিত উপস্থিতি, তো তাকে হাজেরাকে যখন দেওয়া হয়, তার বৃদ্ধ বয়স হয়ে গেছে। কার? ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়স হয়ে গেছে। তারপরেও কিন্তু সে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে, তারপরেও আল্লাহর কাছে সন্তান চাচ্ছে চাচ্ছে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সে কি বলছে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, তারপরও ভরসা আছে আল্লাহর উপরে, যে আল্লাহ যদি চান তো এখনো আমাকে সন্তান দিতে পারে। সেজন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, তুমি আমাকে একজন নেক সুসন্তান দান করো। এইভাবে তিনি দোয়া করতেই আছেন, দোয়া করতেই আছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা জানিয়ে দিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুসন্তান দান করলাম। তাকে সুসন্তান দান করলাম। সম্মানিত উপস্থিতি, তারপর তাকে, যখন তাকে সুসন্তান দান করা হয়েছিল, তার বয়স ছিল প্রায়, মানে এখানে যদিও একটা মতভেদ আছে, কেউ বলেছেন 86 বছর ছিল, কেউ বলেছেন 83 বছর, আবার কেউ বলেছেন 80 বছর। তো এক কথা শুনে নেন যে 80 বছর প্লাস ছিল। তখন ইব্রাহিম নবীর সন্তান হয়, তখন হাজেরার মানে পেট থেকে সন্তান জন্ম গ্রহণ করেন। তার নাম দেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম যখন তার সন্তান হলো প্রায় 80 বছর প্লাস, এই বয়সে যখন সন্তান হলো, তখন বলেন তো 80 বছর ধরে একজনকার সন্তান হয়নি, তখন বৃদ্ধ বয়সে একটা যদি সন্তান পায়, তাহলে সেই বাবার মুখটা কতটা খুশি হতে পারে, তার অন্তরটা কত খুশি হতে পারে। সে খুশি আত্মহারা হয়ে গেছিল। শুধু খুশি হয়নি, বরং তার হৃদয়টা আরো আল্লাহ শুকরে, তার প্রশংসা ভরে গিয়েছিল। তিনি প্রশংসা করছেন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 39 নম্বর আয়াত, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সেই আল্লাহর প্রশংসা, সে আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহাবলি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাকা, আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক, লা সামিউদ দুআ, তিনি দোয়া শ্রবণকারী। সম্মানিত উপস্থিতি, এইভাবে তিনি আল্লাহর কাছে প্রশংসা করছেন। তার যেরকম খুশিতে আত্মহারা হয়েছে, সেরকম হৃদয়টা আল্লাহর শুকরে ভরে গেছে। শুধু আল্লাহর জিকির করছে, আল্লাহর শুধু শুকরিয়া আদায় করছে, আল্লাহর প্রশংসা করছে। তিনি এভাবে বলছেন যে সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ইসহাককে দান করেছে। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শ্রবণকারী। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে তিনি দান করলেন। তো এই ছেলেটাকে আবার কি বলছে যে যখন ছেলে হলো, তো প্রথম স্ত্রী তার সারা, তিনি তার মনে মনে তখন একটা, ওই নিজেই স্ত্রী বিবাহ দিয়েছে তার দাসিনীর সাথে। যখন বাচ্চা হয়ে গেল, তো যার উপরে বাচ্চা হয় তার উপরে তো একটু মায়া মহব্বত বেশি হয়, তাই না? তো বলছে যে ওকে এখন বেশি ভালোবাসবে, আমাকে কম ভালোবাসবে। তো সেইবার ইব্রাহিম নবীকে অর্ডার করছে যে যাও, তুমি তাকে মুখ খাতে রেখে চলে আসো। তো একজন নবী একটা স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আর একটা স্ত্রীকে অসন্তুষ্ট করে রেখে আসতে পারে? রেখে আসতে পারে না। তো তার কথা কথা শুনে কিন্তু তাকে রেখে আসেনি, রেখে এসেছিল। এটা আল্লাহর আদেশ ছিল। আল্লাহর আদেশে তাকে, যেখানে মক্কায় তাকে রেখে আসেন, সেখানে কোনো মানে কোনো মানুষ বসবাস করতো না, সেখানে রেখে আসেন। যতই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যতই বড় হচ্ছে, ততই তার কি ভিতরে, তার উপরে মহব্বত ভালোবাসা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। যখন প্রায় যে ফালাম্মা বালাগা সাইয়া, যখন প্রায় দৌড়াদৌড়ি করতে পারে এরকম বয়সে পৌঁছালো, 10-12 বছর বয়সে এরকম পৌঁছালো যে দৌড়াদৌড়ি করতে পারে একটা ছেলে, এরকম বয়সে যখন পৌঁছালো, তখন তাকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছে। এটা বরং স্বপ্নে এই কারণে দেখা হয়েছিল যে ফেরেশতারা তাকে বলছে, আপনি তাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন শেষ পর্যন্ত, তো আপনি যে দান করেছেন তাদের মহব্বত ভালোবাসা এতটাই হয়ে গেছে, এতটাই বৃদ্ধি পেয়েছে যে আল্লাহ আপনাকে ভুলে গেছে। এইভাবে বলছে, বলছে না, আমার বান্দা কখনো বলতে পারে না, কেননা আল্লাহ
হাজারকে মানে ইসমাইলকে মুক্ত করে তার বিনিময়ে একটা তুমি পশু কুরবানি করে দাও, তার বিনিময়ে একটা পশু কুরবানি করে দেওয়া হয়েছিল। যদিও কেউ কেউ বলছেন যে এই যে হাবিলের যে কুরবানি কবুল হয়েছিল, এই কুরবানিটা জান্নাতে ছিল, এই কুরবানির পশুটা দুম্বাটা, আর এই দুম্বা এর বিনিময়ে জবাই করেছিল, এই কথা কিন্তু ঠিক নেই, এই কথা কোনো ভিত্তি নেই। সম্মানিত উপস্থিতি, তো কথা হচ্ছে কোনো একটা পশু তার বিনিময়ে জবাই হয়ে গেছিল, তার বিনিময়ে কুরবানি করেছিলেন, তবে সেটা যে ওই দুম্বা ছিল সেটার কোনো ভিত্তি নেই, হাদিস কোরআন থেকে প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলতে চাচ্ছি, এই ঘটনাটা আপনি স্পষ্ট করে ইব্রাহিম নবীর ঘটনা পাবেন সূরা সাফফাতের মধ্যে 99 আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত, 99 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে ঘটনা পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আর একটু এবার আমরা উম্মতে মুহাম্মদী আমাদের কুরবানির বিধানটা একটু আমরা দেখব। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কাউসারের মধ্যে যে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে তোমরা সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আদেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে নবী, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে, শুধু নবীকে নয়, নবীর যত উম্মত রয়েছে, কোরআনটা শুধু নবীর জন্য আসেনি, নবীর মাধ্যমে এসেছে আমাদের সকলের জন্য কোরআন, অর্থাৎ কোরআনে যে আদেশটা করেছে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ কুরবানি করার আদেশ দিয়েছেন। তবে একটা কথা মনে রাখবেন, অনেক মানুষ এরকম আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় যে যারা সালাত আদায় করে না, কিন্তু কুরবানি দেওয়ার মধ্যে সময় বড় বড় কুরবানি, বেশি দামি দামি কুরবানি দেওয়ার চেষ্টা করে, যে এই কুরবানিটা আমি দেব। মানুষ হয়তো আমাকে বলবে যে এত বড় কুরবানি দিয়েছে কন্যা, সে দুম্বা কুরবানি দিয়েছে লাখ টাকা দিয়ে কিনে। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর কাছে পৌঁছায় না। দেখেন আপনাকে একটা আমি আয়াত বলি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তিনি বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সূরা হাজ 37 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের রক্ত, তোমাদের মাংস পৌঁছায় না, আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অতএব যত বড় কুরবানি করেন না কেন, আপনার নিয়ত যদি ভালো না থাকে, আপনার যদি নিয়ত যদি সঠিক না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বড়ই আপনি কুরবানি করেন না কেন, এর প্রতিদান পাবেন না। সম্মানিত উপস্থিতি, তো যেটা হচ্ছে যে আমরা কুরবানি করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে দুম্বাই কুরবানি করতে হবে, উট কুরবানি করতে হবে, গরু কুরবানি করতে হবে, এরকম নির্দিষ্ট কোনো আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাননি, আল্লাহ নবী বলে যাননি। যতটুকু সম্ভব, যতটুকু আপনার দ্বারা সম্ভব ততটুকু করেন, তবে তাকওয়া যেন ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আপনার কুরবানিটা যেন হয়। সম্মানিত উপস্থিতি, দেখেন এই কুরবানির দিনটা আমাদের উম্মতের জন্য, এটা আমাদেরকে কি করা হয়েছে, এটা ঈদের দিন করা হয়েছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমিরতু বিয়াউমিল আযহা, আমাকে ইয়ামুল আযহার দিন আদেশ করা হয়েছে, যে জাআলাল্লাহু ঈদান লিহাদিল উম্মতি, এই ঈদের দিনটাকে কি করা হয়েছে, এই ঈদুল আযহার দিনটাকে উম্মতের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য ঈদের দিন হিসাবে করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসনাদ আহমদের হাদিস 6575 নম্বর হাদিস, হাদিসটি হাসান। মদিনা পৌঁছে দেখতে পেলেন যে ওয়ালাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, যে তারা দুই দিন খেলাধুলা করছে, তারা দুই দিন আনন্দ ফুর্তি করছে। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দেখে তাদেরকে বললেন মা হাদানি ইয়াওমানি, এই দুটো দিন কিসের, কেন তোমরা খেলাধুলা করছো, এই দুটো দিন কিসের? তখন তারা বললেন কালু, সেসব লোকেরা, এই মদিনার লোকেরা তখন বলল কুননা নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই দুই দিনে আমরা জাহিলিয়াতের দিন, জাহিলিয়াতের যুগে এই দুই দিন খেলাধুলা করা হতো, সেজন্য আমরা খেলাধুলা করছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, এই দুই দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে উত্তম দুই দিন তোমাদেরকে দান করেছেন, তা হচ্ছে ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঈদুল ফিতরটা হচ্ছে আমাদের আনন্দের দিন, খুশি করার দিন, আনন্দ ফুর্তি করার দিন, অতএব আমাদেরকে আনন্দ ফুর্তি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দিন ব্যতীত আমরা কোনো দিনে উৎসব মানতে পারি না, আমরা মিলাদুন নবী মানতে পারি না, আমরা 10 জন খাতিয়া মানতে পারি না, আরো ইত্যাদি ইত্যাদি যে আমাদের সমাজের মধ্যে বেদাত প্রচলিত আছে, এগুলো দিন আমরা কি বলছে যে এগুলো দিনে আমরা আনন্দ খুশি ফুর্তি করতে পারি না, এটা রাসূলের সুন্নতের খেলাফ।
তবে আজকে এখান থেকে আমরা বক্তব্য শেষ করবো। তবে সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন যেসব কথাগুলো বললাম বলা শোনা এবং বোঝার চাইতে সঠিকভাবে যেন রাসূলের পদ্ধতিতে আমরা আমলে পরিণত করতে পারি, সে সুযোগ সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো সর্বশেষে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ শরীর এবং নেক হায়াত দান করো। আল্লাহ পাক রব্বুল